আজকে আমরা এখানে ছোট ছোট বাচ্চাদের সাথে ইফতার করব, আর হলো আমাদের মা বাবা যে আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করব। আপনারা সকলে দোয়া করবেন সকলের জন্য। প্রভু রহমান জানাইলেন আহলান ওয়া সাহলান, আপনি তো বাদশাহ দোজা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে রমজানুল মোবারক। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র রমজান সকলকে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। আমরা আজকে চলে এসেছি আল বায়ান তাহফিজুল কোরআন মাদ্রাসা, পানারীপাড়া উপজেলার মলুহারি গ্রামের তালুকদারের হুলার একটু পূর্ব পাশে অবস্থিত এই মাদ্রাসাটি। আমরা এখানে আজকে ছোট ছোট কুরআনের পাখিদের সাথে ইফতার করার জন্য এসেছি। অনেক সুন্দর এবং একটি মনোমুগ্ধকর প্লেসে এই মাদ্রাসাটি অবস্থিত। আপনি চাইলে আপনার সন্তানকে আজই এই মাদ্রাসায় ভর্তি করাতে পারেন কোরআনের হাফেজ করার জন্য। ছোট অনেক ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে। বর্তমানে রমজান মাস হওয়ার কারণে খতম তারাবি পড়ার জন্য অনেকেই ছুটিতে আছে। আপনাদেরকে আজকে আমি মাদ্রাসাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। গ্রামের সবুজ পরিবেশের সান্নিধ্যে আল বায়ান তাহফিজুল কোরআন মাদ্রাসাটি অবস্থিত, যার সামনে দিয়ে বয়ে গেছে হাইওয়ের রাস্তা। ভিউয়ার্স, আমরা এখন আছি তাহফিজুল কোরআন মাদ্রাসার দোতলায়, যেখানে বাচ্চাদেরকে পড়ানো হয়। আল বায়ান তাহফিজুল কোরআন মাদ্রাসাটি 2025 সালের ডিসেম্বর মাসে উদ্বোধন করা হয়। একদম নতুন পরিবেশ এবং নতুন স্থাপনার উপরে নির্মাণ হওয়ার কারণে এখন পর্যন্ত পরিবেশগত অত উন্নত করা যায়নি। মাদ্রাসার ভিতরে প্রবেশ করেই দেখতে পেলাম ছোট ছোট কচিকাচা বাচ্চারা যারা এখানে কোরআন শিক্ষা করে, তারা ঘুরে ঘুরে বিভিন্ন কাজ করছিল এবং ইফতারের জন্য বিছনা বিছাচ্ছিল। মাদ্রাসার ভিতরে ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কচি কচি মুখগুলো দেখে মায়ায় ভরে যাচ্ছিল আমার মন। এত ছোট ছোট বাচ্চা, তার মধ্যে কিছু কিছু বাচ্চারা আবার রোজাও রেখেছেন। খতমে তারাবি পড়ানোর জন্য বিভিন্ন মসজিদে অবস্থান করছে, তাই এই মাদ্রাসায় শিক্ষার্থীর পরিমাণ একটু কম মনে হচ্ছে। একজন হাফেজ হওয়া অত সহজ কথা নয়। যে বয়সে এই বাচ্চারা মায়ের আঁচল ধরে ঘুরে ফিরে থাকার কথা, সেই বাচ্চারা দিনরাত 24 ঘন্টা পরিবার পরিজনকে ছেড়ে পড়ে থাকে এই মাদ্রাসায়। এই মাদ্রাসার মুহতামিম আমার ছোট কাকা, উনি এই মাদ্রাসার স্বত্বাধিকারী। আল বায়ান তাহফিজুল কোরআন মাদ্রাসায় হাফেজ মোহাম্মদ সেলিম, উনি সহ আরো বেশ কয়েকজন সুদক্ষ হাফেজ দ্বারা শিক্ষা প্রদান করা হয়। ربنا وآتنا ما تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك আপনি যদি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে হাফেজ বানাতে চান, তাহলে আজকেই এই মাদ্রাসায় ভর্তি করে দিতে পারেন। ভালো থাকবেন সকলে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।